الرحمن الرحيم باب صيام يوم عاشوراء جفوب الشفاني حبيبي নম্বর 1 পৃষ্ঠা নম্বর 268 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিং এ লিখেছেন বাবু সিয়ামি ইয়াউমি আশুরা, আশুরার দিন রোজা রাখার বিবরণ। আশুরার দিন মানে মুহররম মাসের 10 তারিখ। এদিন রোজা রাখা সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে বিভিন্ন হাদিস বর্ণনা করছেন। তিনি সর্বপ্রথম নিজের সনদ মিলিয়ে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন বলেছিলেন, যদি কেউ চায় তো এদিন রোজা রাখতে পারে। এটা সহিহ বুখারীর হাদিস নম্বর 2000। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সহিহ বুখারীর হাদিস নম্বর 2001 বর্ণনা করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখার জরুরি নির্দেশ দিয়েছিলেন। তারপর যখন রমজানের রোজা ফরজ হয়ে গেল তখন তিনি বললেন, মান শাআ সামা ওয়া মান শাআ আফতারা, কেউ যদি চায় তো রোজা রাখতে পারে, আর যদি না চায় তো রোজা না রাখতে পারে। এটা সহিহ বুখারীর হাদিস নম্বর 2001। এই হাদিস দুটি দ্বারা বোঝা গেল আশুরার দিন রোজা রাখা ইসলামের প্রথম যুগে ফরজ ছিল। পরবর্তীতে এ ফরজটি ক্যান্সেল করা হয়েছিল। অতএব এখন আশুরার দিন রোজা রাখা জরুরি নয়, সুন্নাত। সুন্নাত বলতে সুন্নতে গায়েব মুআক্কাদা। যদি কেউ রাখে সওয়াব পাবে, ফজিলত পাবে, যদি না রাখে গুনাহ হবে। কি ফজিলত? আশুরার দিন রোজা রাখলে কি ফজিলত এ সম্পর্কে সহিহ মুসলিমে তোমরা একটা হাদিস পড়বে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2636। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আশুরার দিন রোজা রাখলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের থেকে আশা রাখি তিনি পূর্বের 1 বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন। কত বড় ফজিলত! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।